হাসিনার যেদিন ধরলে বাংলাদেশের হাসিনা ফাঁসির রায় হয়েছে, সে তো এদেশে পালিয়ে আছে। আরে ভাই সাহেব, আমরা তো বাংলাদেশিদের আশ্রয় দেইনি, বাংলাদেশিদের আশ্রয় দিয়ে রেখেছে নরেন্দ্র মোদী। তাসলিমা নাসরিনকে কে আশ্রয় দিয়েছে? কথা বলেন। হ্যাঁ, সুতরাং যদি তাড়াতেই হয়, দেশ যদি বাংলাদেশি মুক্ত করতে হয়, তাহলে নরেন্দ্র মোদী আগে তাসলিমা নাসরিনের তাড়াক, নরেন্দ্র মোদী আগে হাসিনারে তাড়াক। আমরা তো কোনো বাংলাদেশিকে আশ্রয় দিয়ে না, আমরা তো ইন্ডিয়াকে ভালোবাসি। আল্লাহ পাকের বান্দি বিবি আসিয়াকে যখন পেরেক ঠুকে দেওয়া হচ্ছিল, আসিয়ার ডান হাতে যখন পেরেক মারা হচ্ছিল, আল্লাহর বান্দি আসিয়া তখন জিন্দা। ও বাবাজিরা ভাইরা, ওরা পেরেক ঠুকছিল আর বলছিল, আসিয়া তুমি যদি কালেমা পড়া বন্ধ করে দাও, ফিরাউনকে যদি রব বলে মেনে নাও, পেরেক ঠোকা বন্ধ হয়ে যাবে। বিবি আসিয়া বললেন, তোমরা আমার শরীরে পেরেক ঠুকে দিতে পারো? না 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 না, এরপরও আমি আসিয়া ফিরাউনের মতো শয়তানকে কখনোই আমি রব বলে মেনে নিতে পারবো না। বিবি আসিয়ার বাম হাতে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, ডান পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, বাম পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, একজন মানুষের জিন্দা অবস্থায় এতগুলো পেরেক তার শরীরে ঠুকে দেওয়া হলো, এরপরেও বিবি আসিয়ার জবান দিয়ে শুধু বার হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বিবি আসিয়ার জবান দিয়ে বার হচ্ছিল, ফিরাউনের জালিমরা, ফিরাউনের জাল্লাদরা, ফিরাউনের অত্যাচারীরা, তোমরা আমার ডান হাতে, আমার বাম হাতে, আমার ডান পায়ে আর বাম পায়ে শুধু না, আমার শরীরে পেরেক ঠুকতে ঠুকতে আমার তামাম দেহে যদি তোমরা পেরেক ঠুকে দাও, সর্বোপরি আমি আল্লাহর বান্দি আসিয়া আমার সর্বাঙ্গে পেরেক ঠোকার পরেও তোমরা যদি আমার কালিজাতেও পেরেক ঠুকে দাও, তবু আমি আসিয়া আমার আল্লাহর উপর থেকে, আমার আল্লাহর উপর ঈমানের জায়গা থেকে সরব না। আমার নবী মুসার প্রতি ঈমানের জায়গা থেকে সরব না। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়া বন্ধ করব না। আর পেরেক ঠুকতে ঠুকতে যদি আমার কালিজা পর্যন্ত পেরেক ঠুকে দাও, তবুও তো আমি ফিরাউনের মতো শয়তানকে কখনোই খোদা বলে মানব না। ফিরাউন এসে গেল, ইতিমধ্যে এসে বলল, শোনো, আসিয়াকে নামাও। নামিয়ে মরুভূমির গরম বালিতে শুইয়ে দাও, আর আসিয়ার বুকের উপরে একটা বিরাট বড় পাথর চাপিয়ে দাও। এইটা ওই 20-30 টাকায় যে বিবি আসিয়ার জীবনী পাওয়া যায়, আমি ওই বই পড়ে বলছি না। বলো, সচরাচর এই ওয়াজ নসিহতের মজলিসগুলোতে যেসব বই পাওয়া যায় না, আমার খুব একটা বিশ্বাস হয় না। রং চং দিয়ে অনেক কিছু ওতে লেখা থাকে। আসিয়াকে নামিয়ে দেওয়া হলো, নামিয়ে মরুভূমির বালুর উপরে শুইয়ে দেওয়া হলো। মরুভূমির গরম বালুতে না চামড়া পুড়ে যাবে, গ্রীষ্ম প্রধান দেশে আপনি হাঁটতে পারবেন না খালি পায়ে। রৌদ্রের সময় আপনি মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে পারবেন না, পায়ে ঠোলা পড়ে যাবে, ঘা বেরিয়ে যাবে। একদিক দিয়ে চামড়া তো পুড়ছে গরম বালুতে, আর একদিক দিয়ে ওরা বুকে, আসিয়ার বুকে বক্ষে পাথর চাপিয়ে দেবে বলে বিরাট একটা পাথর সবাই মিলে টানাটুনি করছে। আর আসিয়া তখন
আল্লাহরে ডাক দিয়ে বলছেন, কোরআনের সূরা তাহরিমের একদম শেষের দিকে আছে। বিবি আসিয়া তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রতি ঈমান আনয়নের কারণে আমি আসিয়া, আমার উপরে এত অত্যাচার করা হলো, আমার উপরে এত জুলুম তো করা হলো, এত নিপীড়ন আমার প্রতি চালানো হলো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার হাত দুটোতে পেরেক ঠুকে দেওয়া হলো, আমার পা দুটোতে পেরেক ঠুকে দেওয়া হলো। আল্লাহ এতেও তো ওরা শান্ত হলো না, ওরা আমাকে মরুভূমির গরম বালুতে শুইয়ে দিয়ে প্রকাণ্ড একটা পাথর টানাটুনি করে চেষ্টা করছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়ার। ও রব্বুল আলামিন, আল্লাহ আসিয়া এত নির্যাতন যদি আপনার রেজামন্দির জন্য সহ্য করে থাকে, আপনার বান্দি আসিয়া যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এত অত্যাচার সহ্য করে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ তামাম জিন্দেগি আমি ফেরাউনের মতো শয়তানের সংসার করে গেলাম আল্লাহ, কিন্তু আপনার প্রতি ঈমান কখনো হারালাম না, আপনার প্রতি ঈমান কোনদিন দুর্বল হলো না। আল্লাহ আসিয়ার এই দেহটা যদি জান্নাতে যাবার মতো উপযুক্ত দেহ হয়, আল্লাহ আসিয়া চায় না এই দুনিয়াতে আর থাকতে চায় না। ও রব্বুল আলামিন, আপনার বান্দি আসিয়ার আবেদনকে মঞ্জুর করে দিয়ে আল্লাহ তাআলা আসিয়ার জীবনের এই কষ্টের বিনিময়ে রব্বিবনি লি ইনদাকা ফিল জান্নাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আপনার বান্দি আসিয়ার জন্য আপনার জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেন। আল্লাহর বান্দি আসিয়ার আবেদন আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিলেন। ও বাবাজিরা বাইরা, আল্লাহর বান্দি আসিয়া তার আবেদন মঞ্জুর হয়ে গেল। ওরা তখনও পাথর টানাটুনি করে। আল্লাহর ফেরেশতা আজরাইল চলে এলেন। আজরাইল এসে বললেন, আল্লাহর বান্দি আসিয়া, আর আপনাকে কষ্ট করা লাগবে না, আমি আজরাইল এসে গেছি। এই মুহূর্তে আপনার জান কবজ হয়ে যাবে। আপনার জান কবজ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে চলে যান। আজরাইল জান ছিনিয়ে নিলেন। ওরা আসিয়ার দেহের উপরে পাথর চাপিয়ে দিলে, তখন আসিয়া নেই। আসিয়া কোথায়? বলেন কোথায়? আসিয়ার দেহ কই? দেহ ঘুম পাচ্ছে নাকি? হয়ে গেছে আমার হজ করা। তো বললেন, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। ঘরও বানিয়ে দিলেন। আসিয়ার জানও কবজ হয়ে গেল, আসিয়া জান্নাতেও চলে গেল। আসিয়ার দেহ তখন দুনিয়ায় পড়ে। তাফসীরকারকরা লিখেছেন, আর আসিয়া ততক্ষণে জান্নাতে, ওয়াহিয়া তাকুল ওয়া তাশরাব, আসিয়া জান্নাতের ফল খাচ্ছেন আর জান্নাতের পানি পান করছেন। আবার ইসলামের আর একটা ঐতিহ্য হলো, তাম পৃথিবীর মুসলিমদের কোরআন একই। ইন্দোনেশিয়ায় যে কোরআন, মালয়েশিয়ায় সেই কোরআন, মালদ্বীপে সেই কোরআন, ভারতে সেই কোরআন, পাকিস্তানে সেই কোরআন, সৌদিতে সেই কোরআন, আফ্রিকায় সেই কোরআন, ইউরোপে সেই কোরআন, আমেরিকায় সেই কোরআন। অল ওয়ার্ল্ডের মুসলমানদের কাছে একই কোরআন শরীফ। খ্রিস্টান ম্যাম যখন বললেন আপনাদের আর একটা কোরআন আছে সেইটা দেন, স্যারের মাথাটা ঘুরে গেল। বলেন কি?
আপনি জানেন না পৃথিবীতে মুসলিমদের কোরআন একটাই? ম্যাম বললেন না, আপনাদের আর একটা কোরআন আছে। বললেন না স্যার, আমাদের কোনো কোরআন নেই, দ্বিতীয় কোনো কোরআন নেই। ম্যাম আবার বললেন আমি বলছি তো আর একটা কোরআন আপনাদের আছে। স্যার আবার বললেন না, আমাদের দ্বিতীয় কোনো কোরআন নেই, একটাই কোরআন। ম্যাম তখন বলেছিলেন আমি 9 মাস 1 বছর ধরে পুরো কোরআনটা পড়লাম, এই কোরআনে যা লেখা আছে বর্তমান পৃথিবীর মুসলিমের ভিতরে তা নেই। তাই আপনাকে বলছিলাম বর্তমান পৃথিবীর মুসলিমরা যে কোরআনটা মেনে চলে ওই কোরআন আমাকে একটা দেন, ওই কোরআনটা পড়ে দেখি। কথা কি মাথায় গেছে? বর্তমান বিশ্বের মুসলিমদের নামাজ নেই, এই কোরআন পড়ে দেখলাম 5 বার নামাজ আছে। আর কোরআনের সাথে বর্তমান বিশ্বের মুসলিমদের চরিত্র যখন মেনালাম, দেখলাম বর্তমান বিশ্বের মুসলিমদের অধিকাংশেরই 5 বারের নামাজ নেই। নিশ্চয়ই আর একটা কোরআন পড়ে ওরা নামাজ থেকে দূরে আছে। এই কোরআনে তো বলা আছে রাত দিনে 5 বার নামাজ। তাহলে মুসলিমরা যে কোরআনটা পড়ে নামাজ থেকে বিরত থাকে ওই কোরআনটা দেন, ওইটা একটু পড়ে দেখি। আপনি আমায় যে কোরআনটা দিয়েছিলেন এই কোরআনে তো আছে সুদ খাওয়া হারাম। ওয়ার্ল্ডের মুসলিমরা সুদের সাথে জড়িয়ে গেছে। যে কোরআনে বলা আছে সুদ হালাল, সেই কোরআনটা আমাকে দেন। কোরআনে তো বলাই আছে জেনা, ব্যভিচার, অনাচার এগুলো হারাম। পৃথিবীর মুসলিমদের বিরাট একটা অংশ অসভ্যতা, অভাব্যতা, নোংরামি, অভদ্রতা, বেলেল্লাপনা, বেহায়াপনা, নগ্নতা ইত্যাদির ভিতরে আজকে মগ্ন। এরা কোন কোরআনকে মেনে চলে? কোরআনে তো বলা আছে মদ হারাম। মুসলিম ঘরের জন্ম নেওয়া বহু পুরুষের হাতে মদের বোতল, শুধু পুরুষ না বহু নারীর হাতেও আজকে মদের বোতল। কি ভাই বন্ধু, ঘুমাচ্ছ? আমারে শুইয়ে দিলি তাই ঘুম আসে না। হ্যাঁ, আজ স্কুলতে বাড়ি এসে বিকেলবেলা খুব ট্রাই করেছি একটু ঘুমানোর, মাগরিব পর্যন্ত কোনো মূল্যেই ঘুম এলো না। অথচ গত রাত সারা রাত জাগা। বাড়ি ফিরেছি কালকে রাত্রে অন্য নাইটের তুলনায় অনেক আগে। রাত্রেবেলাও ঘুম হয়নি, সকালবেলা ফজরের নামাজের পরে একটুখানি ঘুমিয়েছে, তারপরে স্কুলে গেছি, স্কুল থেকে এসছি ঘুম হয়নি। শুইয়ে দিলে তাই আমার ঘুম হতে চায়, ওরকম বসে 2-1 দাঁড়িয়ে ঘুম। কি ধরনের প্র্যাকটিস তাদের দেখে না আমার ইচ্ছা হয়, আমার মনে হয় যে আল্লাহ আমার জীবনটা তুমি ওরকম দিলে না কেন, আমি একটু দাঁড়িয়ে ঘুমাতাম। ট্রেনে দেখেছি প্রচন্ড ভিড়, ওর ভিতর দিয়ে নাক ডাকার আওয়াজ হচ্ছে। শুধু কোয়ালিটি না, এরা হাই কোয়ালিটির মাল। তুমি যে বসে বসে ঘুমাচ্ছ, ওয়েলকাম, সত্যি তোমার কোয়ালিটি আছে। এই ঘুমের জন্যও না সত্যি কোয়ালিটি লাগে। হ্যাঁ কচি, এই এদিকে
এ যদি এখন আমার কথা না শোনে ভবিষ্যতেও তো শুনবে না। বস বস বস, দৌড় মারবি না জানা, যতক্ষণ আমি অস করবো যেন দৌড় মারবি না, ঠিক আছে? নাম কি? মিন্স বস বস বস। যাক, ওর ওসিলায় আপনারা আর একটু চাঙ্গা হয়ে গেছেন। বলুন, বিপুল সংখ্যক মুসলিমদের হাতে আজকে মদের বোতল। মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমা, হযরত বিবি আসিয়া, মা মারিয়াম, এদের জীবনী শুনি, বড় বিশ্বাসের জীবনী শুনি, খাজা বাবার জীবনী শুনি, সাহাবীদের জীবন চরিত্র শুনে আমাদের লাভ কি? যদি মদের মতো হারামকে আমরা জীবন থেকে বাদ দিয়ে না চলতে পারি, যদি মদ মুক্ত সমাজ না গড়তে পারি, তাহলে মুসলিম বলে আমার দাবি করে লাভ কি? কিছু মনে নেন না, আজকের সমাজে আমার দাওয়াত তো হয়তো এমনও মজলিস থাকে যে মজলিসে আজকে যারা সভা দিচ্ছে, যারা আমার দাওয়াত করে নিয়ে গেল, কালকের রাত্রে তাদের মদের আসরে খুঁজে পাওয়া যাবে। সবাই না অনেকে, কি হবে এই সমাজে? যদি আপনারা বলেন না হুজুর এটা মরা মানুষদের জন্য, তা মরা মানুষদের জন্য আপনি এত প্যান্ডেল এত কিছু করে কিচ্ছু হবে না, বিশাল কিছু উপকার হবে না। এর চেয়ে অনেক বেশি উপকার হবে যদি আপনারা একটা খতমে কোরআন করিয়ে নিজেরা এক খতম কোরআন পড়ে মাইয়েদের কবরের ধারে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলে ওদের জন্য যদি দোয়াদানি করেন। যদি এই সুন্দর মজলিস মরা মানুষের জন্য হয়, আমি বলবো এত খরচের দরকার আপনাদের নেই, কেন করেছেন? যদি বলেন না বেঁচে থাকা মানুষদের মানুষ হবার জন্য, তাহলে আপনার সাথে আমি একমত। তাহলে কোরআনের বয়ান শুনে আপনাকে মানুষ হওয়ার মতো একটা মন তৈরি করতে হবে। পৃথিবীর যে মানুষটা কোরআন হাদিসের কাছে মাথা নত করতে পারল না, মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও, আমি খুব খোলামেলায় আজকে সর্দারাটির মানুষদের বলে যাচ্ছি, সেটা মানুষ না। আমি খোলামেলাই বলছি, সে এখনো মনুষ্যত্বের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে মদের বোতলটাই আধুনিকতা। আপডেট হতে গেলে হাতে মদের বোতল থাকতে হবে, সিগারেট থাকতে হবে, তবে সে আপডেট। অ্যাকচুয়াল যুগে যুগে পৃথিবীতে আপডেট তারাই যারা কোরআনের জীবনকে গঠন করে চলে। আরেকটু মন করে বলুন, আপডেট তারাই যারা 5 বার নামাজ আদায় করে। আপডেট তারাই যাদের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, যাদের মাথায় আমার রসুলের সুন্নাহ টুপি আছে। আপডেট তারাই যারা মদের বোতলকে দূরে সরাতে পেরেছে, মদের মতো নোংরামির বিরুদ্ধে লড়াই করে মদ মুক্ত একটা সুন্দর সমাজ গড়তে পেরেছে। আপডেট পৃথিবীতে তারাই। মদের বোতল হাতে নিয়ে কিসের আপডেট? আপডেট তারাই পৃথিবীতে যারা একজন স্ত্রীতে খুশি থাকতে পেরেছে। আর যারা বিবাহিত স্ত্রীতে খুশি না হয়ে নিজের ইচ্ছা মতো নিজের যৌবনকে ব্যবহার করেছে, তারা তো মানুষ নামের পশু।
আপনি আমার জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছে দলিল আছে? আমার জীবনে আমি না দলিল ছাড়া কোনো কথা বলিনি। মানুষ হবার জন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছিলেন পৃথিবীতে। মানুষ দুই প্রকার, এটা মনে রাখবেন আজকে সর্দারাটির মানুষেরা। মানুষ দুই প্রকার। সৃষ্টিতে আমরা সবাই মানুষ, তাই না? মানুষের পেটে তো ছাগল হবে না, মানুষই হবে। তাহলে সৃষ্টি সূত্রে সবাই আমরা মানুষ, কিন্তু গুণের মানুষ আমরা সবাই নই। গুণের মানুষ হতে চাও, কোরআনের কাছে মাথা নত করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমি তো সবে শুরু করেছি, এক্ষুনি তো আপনাদের দুর্বল হয়ে গেলে হবে না। আর আপনারা সবাই হয়তো আমার পছন্দ করবেন না, যাদের কেসা কাহিনী জীবনী ইতিহাস শুনে বাড়ি যাওয়া অভ্যাস, চরিত্র গঠন করব এই মানসিকতা নিয়ে যারা মজলিসে বসে না, আমার ওস্তাদের পছন্দ হবে না। পৃথিবীতে আল্লাহ, সবার মনোযোগ আছে তো? এবার এক এক করে শুরু করি। পৃথিবীতে আল্লাহ এই তামাম মখলুকের তিনি একমাত্র স্রষ্টা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। প্রত্যেকটা প্রাণীর ভিতরে যৌবন আল্লাহ এই জন্যে দিয়েছেন, কোন প্রাণীর ভিতরে যদি যৌবন, কোন প্রাণী যদি যৌবন শূন্য হতো, ওই প্রজাতির প্রাণী পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেত। আমার কথা বুঝতে পারছেন সবাই? পিছনে কি ভাই সাহেব কি চেয়ার টানাটনি হচ্ছে? সামনের দিকে চেয়ার আছে তো, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসলে। সবাই তো আবার ফাঁস কাতারে আসা লোক না। হাজিরিনে মজলিস, তো পৃথিবীতে যে প্রজাতির প্রাণীর ভিতরে যৌবন আল্লাহ, কোন প্রাণীর প্রজাতির ভিতরে যৌবন যদি আল্লাহ না দিতেন, ওই প্রজাতির পরবর্তী প্রজন্ম পৃথিবীতে আর থাকতো না। তাহলে এর ভিতর দিয়ে আপনাকে বুঝতে হবে যে যৌবন আল্লাহ খেলা করার জন্য দেয়নি। যৌবন আল্লাহ দিয়েছেন পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, পরবর্তী প্রজন্ম হেফাজতের মাধ্যমটাই হলো কি বলুন? যৌবন। আমরা ভালোই জানি, আমি গতদিন আমরা এসে ওয়াজ করেছিলাম যে মানুষ সৃষ্টির সেরা জীব, এদের চাইতে সুন্দর আর কেউ নেই। সুবহানাল্লাহ। এরা চেহারাতেও সুন্দর, এদের খাওয়া দাওয়াও। পৃথিবীর আর একটা প্রাণীর নাম আপনি বলেন যাদের খাওয়া দাওয়া মানুষের মতো সুন্দর? নেই, নেই। পৃথিবীর আর একটা প্রাণীর নাম বলেন যারা মানুষের মতো এত স্বচ্ছ পরিচ্ছন্ন, এত ভালো পানি পান করে? নেই। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। আমার আল্লাহ চেয়েছেন মানুষের চেহারা যত সুন্দর, মানুষের দেখতে যত সুন্দর, এদের খাবার যত সুন্দর, এদের পানীয় যত সুন্দর, এদের চরিত্রটা যেন তত সুন্দর হয়। তো সৃষ্টির সেরা জীব মানব মণ্ডলীর ভিতরে আমার আল্লাহ যৌবন দিয়েছেন অন্য অন্য প্রাণীর মতো। শুধু যৌবন দিয়ে ছেড়ে দেননি। যৌবন কি কাজে লাগবে, কোথায় কাজে লাগাবে আল্লাহ সেটা বলে দিয়েছেন। কোথায় বলেছেন চলুন দেখে নেই। কোরআনুল কারীমের 4 পারা সূরা নিসা 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন,
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের ভিতরে যেমন যৌবন দিয়েছি, তোমাদের জন্য তেমন জোড়াও বানিয়েছি। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, অখলাকনাকুম আসওয়াজা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। আর একটু মন খুলে বলেন, যাতে তোদের কোনো সমস্যা না হয় পৃথিবীতে। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আমরা বললাম তারপর আল্লাহ বললেন, শুধু তোদের জোড়া বানালাম না, এরপরে শোন, তোদের বিয়ে করার অধিকার দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার এই কথা যদি আমি বোঝাতে না পারি, আমি পরের কথা আপনাদের আর দিতে পারবো না, বোঝাতে পারবো না। আল্লাহ বললেন, কি সুন্দর করে বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো, আমার দিকে তাকান, 2, 3, 4 পর্যন্ত তোমরা বিয়ে করতে পারবা, যদি সামর্থ্য থাকে, যদি ক্ষমতা থাকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, পরে আর একটা কথা বলে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, তবে বান্দা যদি তোর মনে হয় 4 জনের সাথে তুই সমান আচরণ করতে পারবি না, 3টি বিয়ে করলে 3 জনের সাথে সমান আচরণ করতে পারবি না, 2টা বিয়ে করলে 2 জনের সঙ্গে তুই সমান ব্যবহার করতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, তবে তোর মতো পুরুষের জন্য একজন বিবিতেই খুশি হয়ে যাবাটা বুদ্ধিমত্তার পরিচয়। সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে আর একটু জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি এই পর্যন্ত বলে শুধু বোঝাতে যাচ্ছি, বেশি কথা না বলে, যে বিয়ের অধিকারটা আমাদের কে দিয়েছেন? জোরে বলেন। যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের যৌবন দিয়েছেন, তিনি আমাদের জন্য জোড়া বানিয়েছেন, তিনি আবার আমাদের জন্য বিবাহের অধিকার দিয়েছেন। মজার ব্যাপার, মজার ব্যাপার। বিয়ের অধিকার কুকুরের নেই, বিয়ের অধিকার বিড়ালের নেই, বিয়ের অধিকার গরুর নেই। কোনদিন শুনেছেন যে গরুর বিয়ে হয়েছে? কথা বলে না। আপনি এইটা যতক্ষণ না বুঝবেন যে না হারাম কেন, ততক্ষণ আপনার মাথায় আমি ঢোকাতে পারবো না। ব্যভিচার হারাম কেন, ততক্ষণ আমি আপনার ব্রেনে ঢোকাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত বিবাহ নামের অধিকার মানুষের ব্রেনে আমি ঢোকাতে না পারবো। ওদিকে আমার নারাতে আর কেউ আছে নাকি? আমি মনে করলাম বোধহয় কোন পিস সাহেবটাই মাসতে যায়, সেইটা না তো? ওটা আপনার ভাই, ওই যে গেঞ্জি পরেছিল, কইছে এই ভাই পিছনে একটু চাপ হয়ে যাচ্ছে, প্লিজ সামনের সিটগুলো একটু ব্লক করে নেবেন, যদি কিছু মনে না করেন। আপনারা খুব ফাইন কথা শুনছেন, আমি এতটা আশা নিয়ে সর্দারাটি আসিনি। বলো আল্লাহর হস্তে যদি একটুখানি এগিয়ে আসেন, একদম সামনের চেয়ারগুলো একটু ব্লক করে নেন। আপনার সামনে এই ছোট ভাই, তুমি সামনে চেয়ার এসো। হ্যাঁ, আর একটা সামনে আর একটুখানি এগিয়ে এসো। এখানে চেয়ার আছে, চলে এসে ওখানে বসেন। চলেন, বেশ কিছু মানুষ বসেছেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মায়েরা যারা আছেন, মায়েরাও আমার কথা শুনুক এবং
আজকের এই কথা শুনতে শুনতে দেখবেন আপনাদের হয়তো ব্রেন অনেক অংশে খুলে যাবে ইনশাআল্লাহ। তো বিবাহের অধিকার গরুর নেই, ছাগলের নেই, বিড়ালের নেই, ভেড়ার নেই, বাঁদরের নেই, এরপরে ঘোড়ার নেই, উটের নেই, মহিষের নেই, দুম্বার নেই। পৃথিবীর কোন প্রাণীকে আমার আল্লাহ বিয়ের অধিকার দেননি। বিয়ের অধিকার দেননি বলেই, আমাদেরকে মন দেন, বিয়ের অধিকার দেননি বলেই আল্লাহ জেনা কোন পশুর জন্য হারাম করেনি। কুকুরের জন্য জেনা বলে কিছু নেই তো। কুকুর যে কোনো কুকুরের সাথে প্রেম করতেই পারে, বুঝতে পারেননি? গরু যে কোনো আর এক মাদি গরুর সাথে প্রেম করতেই পারে, কোনো অসুবিধা নেই তো। ওদের জন্য হারাম বলে কিছু নেই। আপনি আর একবার বুঝে নেন এই কথাটা ভালো করে। ওদের জন্য হারাম নেই কেন? বিয়ের অধিকার নেই তাই। বিয়ের অধিকার যদি আল্লাহ ওদের দিত, জেনা ওদের জন্য হারাম হয়ে যেত। মানুষের জন্য আমার আল্লাহ বিবাহের অধিকার দিয়েছেন। একদিকে বিবাহের অধিকার দিয়ে আর একদিকে আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জেনা করা তো দূরের কথা, হে মানব মণ্ডলী, তোমরা জেনার ধারে পাশেও যেন যাবে না। তোমাদের তো একটা রাস্তা খুলে দেওয়াই আছে, সেই রাস্তাটা তো হালাল। তুমি হারাম রাস্তাটা ধরবে কেন? তুমি তো জন্তু জানোয়ার নও, তুমি তো কুত্তা নও, তুমি তো বিড়াল নও, তুমি তো ছাগল আর গরু নও, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তোমার জন্য হালাল রাস্তা আছে, তুমি হারাম রাস্তা ধরবা কেন? কি ভাই সাহেব আমার কথা বুঝতেছেন? মানুষের জন্য বিয়ের অধিকার আছে বলেই জেনা হারাম। বিয়ের অধিকার যদি আল্লাহ না দিতেন, জেনা আল্লাহ হারাম করতেন না। একটা অধিকার দিয়ে, একটা রাস্তা ওপেন করে দিয়ে আর একটা রাস্তায় আল্লাহ 9টি বোর্ড লাগিয়ে দিয়েছেন, তোর যৌবনের গাড়ি এই রাস্তায় চলবে না। এখানে কে নামটা পড়তেছে? কে? আর যেতে হবে না ভাই সাহেব। কিছু মানুষ না আছে ভাই, তারা মজলিসেও বসে না, আরো মজলিসের ব্যাঘাত ঘটানোর জন্য তারা লেগে থাকে। এবার বলুন, পশুর জন্য জেনা হারাম নেই, ওরা যে কোনো জায়গায় যেয়ে নিজের যৌবনের চাহিদা পূরণ করতে পারে, এনি কন্ডিশন, এনি টাইম, এনি আওয়ার, এনি প্লেস। মানুষের আচরণ যদি ঠিক তাই হয় যে আমি যে কোনো জায়গায় যে আমার যৌবনের চাহিদা পূরণ করব, মানুষের সাথে আর পশুর সাথে পার্থক্য কি থাকলো? কুকুরের সাথে মানুষের সাথে তফাৎ কি থাকলো? কুকুরও যেখানে সেখানে যে নিজের যৌন চাহিদা নিবারণ করতে পারে, মানুষও নিজের যৌবনের চাহিদা দুনিয়ার যে কোনো জায়গায় যে যে কোনো নারীর কাছে যে নিজের যৌবনের চাহিদা পূর্ণ করতে পারে। মানুষের সাথে আর কুত্তার সাথে তফাৎ কি থাকলো? বুঝতে খুব অসুবিধা হচ্ছে, একটু রাত হয়েছে, তবুও বলছি একটু মাথাটা ঠান্ডা রেখে। অনেক জোয়ান যুবক বন্ধুরা আছেন,
কোরআন মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলুন। আরো মিলেমিশে সবাই বলেন। ব্যভিচার বৈধ হলে কি হতো? পৃথিবীতে জারজ সন্তান বেড়ে যেত। জারজ সন্তানে মানুষের জন্য দুর্ভাগ্য বহন করে আনে। জারজ সন্তান পৃথিবীতে অস্থিরতা তৈরি করে। জারজ সন্তান বরকতের জায়গায় মানুষের জন্য হরকত ডেকে আনে। নাউজুবিল্লাহ বলো। আরো জোর আওয়াজে বলেন। আমি যেই কটা কথা বলছি একটাও আমার কথা বলছি না। চলুন কোরআন দেখে বলি এবার, কোরআন খুলেই বলি। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা যখন বলল জারজ সন্তান, কোন নবী? নাউজুবিল্লাহ বলেন। আরো জোর করে সবাই বলেন। কারা বলল? ইহুদিরা বলল ঈসার বাবা নেই। ঈসা আলাইহিস সালাম তো বিনা বাবায়, উইদাউট ফাদারে মায়ের গর্ভে জায়গা নিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন, এই পৃথিবীতে নবী ঈসা তো আল্লাহর কুদরতের নমুনা। ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন জায়গা নিলেন, জিবরিল যখন এই খবরটা দিয়ে গেলেন যে মারিয়াম তোমার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিবেন, মা মারিয়াম বললেন আন্না ইয়াকুনু লি গুলাম, বললেন আমার কেমনে বাচ্চা হবে? লাম ইয়ামসাসনি বাশার, আমি তো কোনো পুরুষকে বিয়ে করিনি, কোনো পুরুষ আমাকে বিয়ে করেনি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি ডুব মেরে পানি পান করা কোনো বান্দিও নই। কথা কি বোঝেন? না বিয়েও করিনি, ডুব মেরেও কোনোদিন, আমার বাচ্চা কেমনে হবে? মা মারিয়াম জিবরিলকে জিজ্ঞেস করলেন। ফেরেশতা জিবরিল একদম দেরি না করে বললেন কাল কাযালিক, ওইভাবেই হবে। কাল রব্বুকে হুয়া আলাইয়া হাজ্জানুন, আপনার রব বলে দিয়েছেন, আপনার রবের জন্য ওটা খুব সহজ। আর একটু মন খুলে বলেন কোথায় আছে? সূরা মারিয়াম বার করেন 16 পারায়, আমি দেখে দিচ্ছি। শুধু তাই না মারিয়াম, তোমার রব আরো বলে দিয়েছেন ওয়ালানাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়ালানাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর বান্দি মারিয়ামকে ডাক দিয়ে বলেছিলেন, হে আল্লাহর বান্দি মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমার গর্ভের এই সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর জন্য একটা নিদর্শন বানিয়ে দেবেন। তামাম পৃথিবীবাসীর জন্য তোমার গর্ভের সন্তানকে আমার আল্লাহ একটা নমুনা বানিয়ে দেবেন। ও রহমাতান, আর তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক তোমার গর্ভের এই সন্তানকে রহমতের কারণ বানাবেন, অথবা তোমার জন্যও আমার আল্লাহ তোমার এই বাচ্চাকে রহমতের কারণ বানাবেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, হযরত মা মারিয়াম আলাইহিস সালাম তিনি তার গর্ভে নবী ঈসা আলাইহিস সালামকে ধারণ করলেন। সময় মতো ঈসা নবী যখন পৃথিবীতে এলেন, মা মারিয়াম তখনও ভাবছিলেন ঈসাকে নিয়ে আমি দেশের জনগণের কাছে ফিরব না। আমি দেশের জনগণের কাছে ফিরলে জনগণ আমার কাছে কই বেচাবে, বলে মারিয়াম তুমি এখনো কুমারী, বিয়ে হয়নি, তোমার বাচ্চা কেমনে হয়? আমি না ওদের বোঝাতে পারবো না। কিন্তু আল্লাহর হুকুম ছিল মারিয়াম কোথাও যেতে পারবে না, বাচ্চা কোলে নিয়ে নির্দিষ্ট সময়ে তোমার কওমের লোকের কাছে চলে যাও। মা মারিয়াম কামব্যাক করলেন বাচ্চা কোলে নিয়ে। এতদিন বাচ্চা, আমি ইতিহাস বলছি না আপনাদের, কোরআনের সেই ইতিহাস তুলে ধরতে চাচ্ছি না পুরোটা, শুধু আইডিয়াটা আপনাদের দিচ্ছি। এতদিন তো বাচ্চা ছিল ভিতরে, এতদিন ছোট মোটা লোকের কাছে আলোচনা সমালোচনা মা মারিয়াম যা শুনেছেন।
বাচ্চা বাইরে আসবার পরে এটা বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে না, আরো বেড়ে গেল। মা মারিয়ামকে ওরা যখন জিজ্ঞেস করছিল, মারিয়াম মাকানা আবু কেমরা আসাউইন, বললেন তোমার বাবা খারাপ মানুষ না, যেটা কোরআন বলছে। ওরা বলল তোমার আব্বা খারাপ মানুষ না মারিয়াম। ও মাকানা তুমুকি বাগিয়া, তোমার মাও কোনো দুষ্ট চরিত্রের নারী ছিলেন না, দুষ্ট চরিত্রের নারী ছিলেন না। তোমার মাও চরিত্রাহীনা কোনো নারী ছিলেন না। এই ফেরাউনটা তাড়িয়ে দেন, কোথাতে আসছে তো বারবার। শুনছেন নাকি? আল্লাহু আকবার। বললেন তোমার বাপ ভালো, মা ভালো, মা চরিত্রবতী, তোমার বাবা চরিত্রবান। আর ঠিক সেই পরিবারে খ্রিস্টানরা, ইহুদিরা বলল মারিয়াম তোমার মতো কলঙ্কের জন্ম হলো সেই বাড়িতে। নাউজুবিল্লাহ। মা মারিয়াম জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন। এই যে পৃথিবীর শ্রেষ্ঠ নারী 4 জন। কয়জন? জোরে বলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ, একে খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের কন্যা খাদিজা, যিনি রাসূলের স্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। 2 ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা। 3 হযরত মারিয়াম। 4 ইমরাতে ফিরাউন আসিয়া, ফেরাউনের স্ত্রী। যে বলেন, নারীদের ভিতরে এই 4 জন নারী জান্নাতীদের প্রধান অতিথি। तमाम পৃথিবীর যত মেয়েরা জান্নাতে যাবে তাদের প্রধান অতিথি কয়জন? জোরে বলো। একজন আমাদের রাসূলের স্ত্রী, আর একজন আমাদের রাসূলের মেয়ে, আর একজন হযরত ঈসা আলাইহিস সালামের মা, আর একজন ফিরাউনের, জোরে বলেন, আসিয়া। পিছনে একটু আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, কেন ভাই? আওয়াজের উৎপত্তি যদি অফিস থেকে হয়, আমি ভাইদের বলবো ভাই একটু বন্ধ করতে হবে প্লিজ। আমাকে খুব নীরবতার পরিবেশে কিছু কথা বলতে দিতে পারে। আমি না আনলিমিটেড অথ করা কোনো বক্তা টক্তা না, যে 3 ঘন্টা 4 ঘন্টা না হলে পানি গরম হয় না। হ্যাঁ, সে কোথায় একটা গেছি, তা সে লোক 3.5 ঘন্টা অস করে আমার আগে। আমি স্টেজে উঠিস তা মাইক ছাড়ে না, আমারে বসকে রেখে অন্তত আধা ঘন্টা 35 মিনিট করলে। আবার ছাড়বার সময় কি বললে জানেন? বললে যে আজকে শেষ করতে পারলাম না। বুঝতে পারেননি? বলে আজকে শেষ করতে পারলাম না, মানে তখন অলরেডি ঘন্টা 4 হয়ে গেছে শেষ করতে। ভাই আমার অতক্ষণ লাগবে না, আমার মিনিট 10 দিলে হবে না, ওই 10 মিনিটে শেষ করতে বল ইনশাআল্লাহ। আসিয়া শ্রেষ্ঠ জান্নাতি। ফিরাউনের মতো শয়তানের সংসার করে ঈমানের উপরে টিকে থাকা সহজ কথা না। আমাদের ঘরের অনেক মেয়েরা স্বামীর ব্যাপারে অভিযোগ দায়ের করে, আমার স্বামী না ভাল্লা, তোমার স্বামী খারাপ। আমি বলছি বিরাট খারাপ, বাট তোমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ না। বলছি নাকি? তোমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ।
একটুখানি কথা বলেই নেই, শুরুই যখন করেছি বলেই ফেলি। ওই কথাটা ঈসা আলাইহিস সালামের কথাটা ওই পর্যন্ত মনে রাখবেন। যেদিন মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের মুখোমুখি লড়াই হলো, এত আওয়াজ হয় কেন? কোথায় আওয়াজ হয়? যেই হোক প্লিজ, আমি পায়ে ধরে বলছি ভাই আওয়াজটা বন্ধ করুন। আর নইলে মাইকটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে, কথা আপনি বলেন, আমি যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আমি নীরবতার ভূমিকা শুনবো। পুরো মজলিস যদি একজন মানুষের চেল্লাচেল্লির জন্য নষ্ট হয়ে যায়, দায়বদ্ধতাটা তার ঘাড়ে যেয়ে চাপবে। হাজরিনে মজলিস, কথা শুনলে খুব ভালো লাগবে না, এবার আরো ভালো লাগবে না। যেদিন মুসা আলাইহিস সালাম আর ফিরআউন মুখোমুখি লড়াই হলো, মুখোমুখি লড়াই মানে অন্য কিছু না, মুসা নবীর মুজিজার ক্ষমতা বেশি না ফিরআউনের জাদুকরদের জাদুবিদ্যার পাওয়ার বেশি? তো একটা ঈদের দিন, ফিরআউন সমাজের মানুষদের ঈদের দিন, ফিরআউনের অনুসারীদের ঈদের দিন, এই সম্মুখ লড়াইয়ের ডাক দেওয়া হলো। একদিকে থাকবে ফিরআউন আর ফিরআউনের জাদুকররা, আর একদিকে থাকবেন মুসা নবী একা। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন করে, ময়দানে যাওয়ার আগেই মুসা নবী আল্লাহকে বলেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি। পরের কথাগুলো আপনাদের বলছি, বলেছিলেন ইশরাহ লি, আল্লাহ আপনি আমার এই বক্ষটাকে প্রশস্ত করে দেন। পিছনে তাকান, আমি আর বলবো না। কারোর বিবেক যদি মরে যায়, আপনি মরা বিবেক জিন্দা করতে পারবেন না। একদম যাবেন না, আমি নিষেধ করছি আপনার। দু তিন মিনিট আমি বন্ধ করে রাখি, থাক না, দেখা যাক। যে এত কথা বলছে সে বলে শেষ করলে তারপর আমি শুরু করবেন ইনশাল্লাহ। আমি রাগ করছি না ভাই, আমি খুব একটা কোনো মজলিসে যেয়ে না কারোর ওর রাগ ঝাল করিনি। রাগ করবো কার উপরে? চলুন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি অন্য কিছু চাচ্ছি নে, চাচ্ছি আজকের ময়দানে নামার আগে ইশরাহ লি সাদরি। আল্লাহ আমার সঙ্গে তো কেউ নেই, আমার সাহায্য করার মতো কেউ নেই, আমাকে আমার দিকে ভাই সাহেব, আর পিছনে তাকালে হবে না, আমাকে মদত করার মতো কেউ নেই। আল্লাহ অন্তত আপনি আমার এই বক্ষটা প্রশস্ত করে দেন, আমার এই কালবে আপনি শক্তি দান করেন, আমি ময়দানে নেমে টোটাল ফিরআউন বাহিনীর বিরুদ্ধে, ফিরআউনের তাম সৈনিকের বিরুদ্ধে একাই যেন লড়াই করতে পারি। আর একটু মন খুলে বলেন, লড়াই করার জন্য মুসলিমদের কিচ্ছু লাগে না, বোমা বারুদ গুলি পিস্তল কিচ্ছু লাগে না। মুসলমানদের বক্ষটা প্রশস্ত থাকে ইমানে, মুসলমানের কাল প্রশস্ত হয় তার জবানে উচ্চারিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু মন করে বলেন, হ্যাঁ মুসলিমদের বুক সবসময় প্রশস্ত। মুসলিমরা সন্ত্রাসী হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি একাই লড়ে দেব, শুধু আপনি যা কিছু দেওয়ার এর ভিতরে দিয়ে দেন।
সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলুন, আমাদের মূল শক্তিটা কোথায়? জোরে বলে না? হ্যাঁ, আমাদের কালবে মূল শক্তি। তুমি এসআইআর কেন পশ্চিমবঙ্গে এনআরসি জুড়ে দাও না? তুমি মুসলিমদের ভয় দেখাতে যাবে না। আমরা যারা আছি দেশে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের কেউ পাকিস্তান থেকে আসেনি, আফগান থেকে আসেনি, তুর্কমেনিস্তান থেকে আসেনি, বাংলাদেশ থেকে আসেনি, সৌদি থেকে আসেনি, ইয়ামান থেকে আসেনি, ওমান থেকে আসেনি, আরব আমিরাত থেকে আসেনি। এদেশে আমাদের পূর্বপুরুষরা বসবাস করত। এসআইয়ের যদি করতেই হয়, বলা দরকার ছিল ৭১ সালের জমির দলিল লাগবে, বলা দরকার ছিল ৬৪ সালের জমির দলিল লাগবে। ভুল বলছি নাকি? তবে বুঝতাম হিম্মত আছে, নির্বাচন কমিশনের হিম্মত আছে। কিছু মুসলিমের নাম যদি বাদও যায়, আমি আজকে বলে দিচ্ছি, এই বার্তা, এই মেসেজ দিয়ে দিচ্ছি, আমরা ডোন্ট কেয়ার। কেউ টেনশন করবেন না, জানো আপনার নাম ফাইনাল লিস্টে বাদও যেতে পারে, নো টেনশন। কি করবে? জেলে দেবে, তা কি হয়েছে? জেলখানায় বসে বসে তসবিহ, তাহলিল, তাজকির, তাকবীর, নামাজ, কালাম ইত্যাদির ভেতরে জীবন কেটে যাবে। জীবন তো ৭০ বছরের, আসল জীবন তো আখিরাতে। আমারে যদি এখন জেলে দেয়, ডিটেনশন ক্যাম্পে দেয়, তো কি আপত্তি করে কি করবো? ৪০ বছর এমনি হয়েই গেছে। যদি ধরে নেই যে ৭০ পর্যন্ত হায়াত আছে, হাতে ক বছর? ৩০ বছর আল্লাহ আল্লাহ করতে করতে কেটে যাবে। নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর দোসর যারা, আমি মরে যাবার পরেও তো আর ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে না। ভয় করে কি করব বলেন? হাজিরিনে মজলিস, অনেক কথা বলে ফেলেছি। কি বলছিলাম? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমনি আমার ভয়টাই নেই, তবে ভিতরটা তুমি আরো বিভিন্ন রসদ দিয়ে ভর্তি করে দাও। আমার কাল্ব, আমার অন্তর, আমার বক্ষ তুমি আরো প্রশস্ত করে দাও। আমি ফেরাউন বাহিনীকে দেখে যেন ভয় না পাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, দিনটা ঈদের দিন, আবার মুসা নবী বনাম ফেরাউনের লড়াই, লোক হবে না? হাজার হাজার উৎসুক জনতা ময়দানের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। ফেরাউন এসে হাজির, ফেরাউনের জাদুকররা এসে হাজির। ফেরাউন বাড়ি থেকে যখন বার হচ্ছে, তখন বলেই যাচ্ছে, জানো আসিয়া, আসিয়া আজকে না মুসার সাথে আমার লড়াই, দেখি কে জেতে। মুসাকে আজকে হারাবই। বলুন নাউজুবিল্লাহ। লড়াইয়ের ময়দানে মুসা নবী নেমে গেলেন, ফেরাউন নেমে গেল, জাদুকররাও নেমে গেল। ফেরাউন পিছনে, জাদুকরদের আগিয়ে দিল, বলল যা তোরা তোদের খেলা দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে খেলা দেখাবা। মুসা আলাইহিস সালাম করে জিজ্ঞেস করলো, মুসা তুমি আগে খেলা দেখাবা না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে খেলা দেখাও। আমারটা তো আর খেলা না, আমার এই খেলাটা আমার আল্লাহর কুদরতির খেলা, তোমরা আগে দেখাও। ওদের আশপাশে ওই দড়ি বা এই জাতীয় যা জিনিসপত্র ছিল, ওরা ওদের জাদুবিদ্যার প্রভাব কাটিয়ে সবগুলোর সাপে পরিণত করলো। সবগুলো সাপে পরিণত হয়ে গেল। সেই সাপগুলো, শত শত সাপ মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম নবী, এরপরেও তো মানুষ, সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাকের কোরআন কি সুন্দর করে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লা আমি তখন বললাম, লা তাখাফ, হে আমার নবী মুসা খবরদার যেন তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, ও আমার নবী মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লড়াই করার মতো রসদ তোমার কালবে দান করেছি, তোমার অন্তর আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। না 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 না, জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত হওয়া
ওই সাপগুলোকে তুমি দেখে ভয় করো না। ও আমার নবী মূসা, তোমায় তো ভয় পেলে চলবে না। ইন্নাকা আনতাল আলা। ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আজকের দিনের শেষে তো জয়ের টুপিটা আমি আল্লাহ তোমার মাথায় পরিয়ে দেব। আর একটু মন খুলে বলেন, দিন শেষে জয় তোমারই হবে। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো কিভাবে আমার কুদরতের খেলা খেলি। পৃথিবীর তামাম শক্তি দুর্বল, শুধু একজনের শক্তি সবল। তিনি কে? জোরে বলো। নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, সব শক্তি দুর্বল, একজনের শক্তি সবল। কে? সবাই বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জন্য মুসলিম, তুমি বিপদে আছো, বেশি বেশি কাকে ডাকবা? কাকে? আল্লাহ তোমার সাহায্য করতে পারেন, তুমি জানো না। তুমি ভুলে গেছো ইতিহাস। মুসাকে ডেকে বললেন, মুসা ভয় পেও না, জয় তোমারই হবে, অপেক্ষা করো আর দেখো জয়টা কিভাবে হয়। দেখো, আমি তোমাকে আজকের জয়ের রাজ সাক্ষী বানাবো। আর একটু মন খুলে বলো না। আজ তামাম মিশরের মানুষ দেখবে মুসার কেমনে জয় হয় আর ফ্রাউন কেমনে হেরে যায়। ইতিহাস আপনারা হয়তো ভুলে গেছে। মুসা নবীর উম্মতরা যখন বেয়াদবির চরম সীমায় চলে গেল, মুসা নবী বদদোয়া করে দিলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি ওদের দেখে নিচ্ছি। প্রথমে পাঠালেন ঝড়। কি পাঠালেন? ঝড় আর থামে না। এক সপ্তাহ কেটে যাচ্ছে, ঝড় থামে না। আচ্ছা বলেন, আয়লার মতো ঝড় যদি এক সপ্তাহ হয়, আমফানের মতো ঝড় যদি এক সপ্তাহ হয়, অসুবিধা হবে না? ওরা কোন রকমে মুসার কাছে এসে বলল, মুসা তোমার আল্লাহরে বলো ঝড়টা তুলে নিতে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওরা যখন বলতেছে তুমি ঝড়টা তুলে নাও। গল্প করছি নে। সূরা আরাফের 133 নম্বর আয়াতে আছে, ফারসাল্লা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। আমি সব কথা বলছি না, শুধু আল্লাহর ক্ষমতাটা দেখাচ্ছি আপনাদের। আল্লাহ ঝড় উঠিয়ে দিলেন, ওরা ঈমান আনলো না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, ওরা যে বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে। আল্লাহ বললেন, আমি তো জানতাম ঈমান আনবে না, শুধু তুমি বললে ঝড়টা তুলে নিতে। আমি তো তোমায় খুব ভালোবাসি মুসা, ঝড়টা তুলে নিলাম। আল্লাহ, ওদের তুমি আবার শাস্তি দাও। আল্লাহ বললেন, ওয়াল জারাদ, আমি পাঠালাম পঙ্গপাল। কি পাঠালেন? এত বেশি পঙ্গপাল যে সবুজ বলে দেশে আর কিছু নেই। আচ্ছা মানুষ খাবে কি বলে? সবুজ বলে আর কিছু? তা গাছের পাতা না থাকলে তো অক্সিজেনের ঘাটতি হবে না? হবে না। ওরা অতিষ্ঠ হয়ে বলল, মুসা নবী কি হবে, আমরা ঈমান আনবানি, তোমার আল্লাহরে বলো। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ ওরা যখন বলতেছে তা আপনি আর একটা বার দেখেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, রাতের বেলায় আমার আল্লাহ হালকা করে একটা ঝড় দিলেন। ওই ঝড়ে দেশের তামাম পঙ্গপালকে নিয়ে আমার আল্লাহ সমুদ্রে নিক্ষেপ করে দিলেন, দরিয়ার পানিতে নিক্ষেপ করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, এরপরেও যখন ঈমান আনলো না, এরপরেও যখন ওরা বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তখন ফারসাল্লা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। মহান আল্লাহ জানিয়েছেন, এবারে আমি আল্লাহ ওদের প্রতি আযাব হিসাবে পাঠালাম উকুন। কি পাঠালেন? উকুন সাইজ কি খুব বড় হয়? আরে কত বড় না কেন? উকুন দেখেননি? ছোট ছোট তো।
তা সে উগুন পাঠিয়েছে মানে কি? কোটি কোটি উগুন। আল্লাহ বলতেছেন আমি আমার আর এক সৈনিক ওদেরকে পাঠালাম শায়েস্তা করার জন্য। কি সৈনিক পাঠাচ্ছে? জোরে বলেন না কেন? হ্যাঁ, কি দে মারবা? বোমা দে? কথা হয় না। কি দে মারবা? লাঠি দে? উগুল লাঠি দে মারা যায়? যায়? বোমা দে মারা যাবে? এই যে পরিমাণ উকুন, বসার জায়গায় উকুন, শোয়ার জায়গায় উকুন, ভাতের হাঁড়িতে উকুন, তরকারির হাঁড়িতে উকুন, এই হাতের চামড়ায় উকুন, পায়ের চামড়ায় উকুন, মুখের এই যে স্কিন, এই স্কিনে উকুন, সব জায়গায় উকুন, চুলে তো আছে। জীবন সুস্থ থাকবে না বিপন্ন হবে? এক কথা বলো না কেন? এই জন্য বহু জলসা মজলিস আমি বলি যে আল্লাহ ওই কুকুর হচ্ছে আর একটা গুরু গুরু আছে কি বলে না না চুল কই টুল কই গায়ে উঠলে না 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 চুলচুলি পোকা না কি বলে না কি বলে না খুব গুড়ু 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 মুরগির ডুবে ডুবে হয়। ঠিক বলেছে, মুরগির ডুবে ডুবে হয়। আল্লাহ যদি মনে করেন যে ওই জিনিস দিয়ে ওই সৈনিক পাঠিয়ে শায়েস্তা করবে কোনো জাতিকে, ডোনাল্ড ট্রাম্পের বাবার বাবা 14 পুরুষের ক্ষমতা নেই আল্লাহর এই ছোট ছোট সৈনিকের বিরুদ্ধে লড়াই করার। আপনি কেন বুঝতেছেন না? আল্লাহ 2019-এ যে সৈনিকটা পাঠিয়েছে তার নাম করোনা ভাইরাস। চুলচুলে তো চোখে দেখা যায়। করোনা ভাইরাসের যে করোনার যে ভাইরাস ওকে দেখা গেছিল। মানুষ তাঁতি নাক মুখ চোখ বেঁধে, হ্যাঁ হ্যাঁ না কিছু বলেন না কেন? হ্যাঁ, সুতরাং দোস্ত আজকের মজলিসে যারা আছেন আমার সবসময় একটা কথা মনে রাখবেন যে আল্লাহর শক্তি সবার ঊর্ধ্বে। আল্লাহর শক্তি সবার, হ্যাঁ এই যে দেখ তাম পৃথিবীকে তুমি বুড়ি আঙুল দেখাতে পারবা, কিন্তু মুসলমানদের রব, মুসলমানদের আল্লাহ, মুসলমানদের মালিক, মুসলমানদের খালিক, মুসলিমদের রাজ্জাক, মুসলিমদের মুদাব্বির রব্বুল আলামিন আল্লাহকে তুমি বুড়ি আঙুল দেখাতে পারবা? বলেন সময় হলে তোমারও আল্লাহ ধরবে। ভুল হয়ে যাচ্ছে নাকি? ধরবে না ছেড়ে দেবে? হাসিনার যেদিন ধরলে বাংলাদেশের হাসিনা ফাঁসির রায় হয়েছে, সে তো এদেশে পালিয়ে আছে। আরে ভাই সাহেব, আমরা তো বাংলাদেশিদের আশ্রয় দেইনি, বাংলাদেশিদের আশ্রয় দিয়ে রেখেছে নরেন্দ্র মোদী। তাসলিমা নাসরিনকে কে আশ্রয় দিয়েছে? কথা বলেন। হ্যাঁ, সুতরাং যদি তাড়াতেই হয়, দেশ যদি বাংলাদেশি মুক্ত করতে হয়, তাহলে নরেন্দ্র মোদী আগে তাসলিমা নাসরিনের তাড়াক, নরেন্দ্র মোদী আগে হাসিনারে তাড়াক। আমরা তো কোনো বাংলাদেশিকে আশ্রয় দিয়ে না, আমরা তো ইন্ডিয়াকে ভালোবাসি। আমার কথা বুঝতেছেন নাকি? চলুন, এসব কথা বেশি বললে আসল কথায় ঘাটতি হয়ে যাবে। কি কি বলছিলাম ভুলে যাইনি আমি। মুসা আলাইহিস সালাম ময়দানে নেমেছেন, ওদের সেই সাপগুলো তেড়ে আসতেছে। আল্লাহ বললেন, এই মুসা ভয় পেও না, জয় তোমারই হবে, জয়ের টুপি আজ আমি তোমার মাথায় পরিয়ে দিবই। আর একটু মন খুলে বলেন, অপেক্ষা করো এবং দেখো। এরপরে বললেন, মুসা হাতে লাঠি আছে না? মুসা আলাইহিস সালাম বললেন, আছে। লাঠিটা ফেলে দাও। যেই লাঠিটা ফেলে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট এক অজগরে পরিণত হলো মুসা নবীর লাঠি। আর একটু মন খুলে বলো, কুদরতের খেলা কার? শুধু অজগরে পরিণত হলো তাই না,
ওই জাদুকরদের জাদুবিদ্যার প্রভাবে যে সাপগুলো তৈরি হয়েছিল, ওই কবুতরের সামনে সরিষার দানা, সরিষা সরিষা বোঝেন, সরিষার দানা ছড়িয়ে দিলে কবুতর যেমন খুঁটে খুঁটে খায় না, মুসা আলাইহিস সালামের এই বিশাল, মুসা আলাইহিস সালামের লাঠি থেকে আল্লাহ যে অজগরটা বানিয়ে দিলেন, এই অজগরটায় জাদুকরদের সবগুলো সাপ কবুতরের মতো গিলে গিলে খেয়ে ফেললো। ফেরাউন ওদিকে জাদুকরদের দিকে ইশারা করছে, তোরা তোদের ক্ষমতা আরো দেখা। জাদুকররা বললো আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের আর কিচ্ছু নেই, যা ছিল সব ছেড়ে দিছি। ওরা তো মুসার রবের জন্য সাজদায় করে, ওই মাঠে ওই ময়দানে হাজার হাজার মানুষ দেখছে যে জাদুকররা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলে হলে কি, এখন আর দাঁড়ানো যাবে না, এই লজ্জা সহ্য করা যাবে না। ফেরাউন বলো শোন, তোদের হাত কেটে নেব, পা কেটে নেব। জাদুকররা কি বলেছিল জানেন? বলে হাত পা কাটতে কাটতে কলিজাটাও যদি কেটে নাও ফেরাউন, তবু তোমারে খোদা বলে আর মানব না। আর একটু মন খুলে বলেন জয় কে দিলেন? ফেরাউন দৌড়ে চলে গেল বাড়ি, আর তো কোনো রাস্তা নেই। আসিয়ারে বলে আসতেছিল না যে আজকে মুসার সাথে লড়াই হবে, কথা বলেন না। বাড়িতে যেই না ঢুকেছেন, বিবি আসিয়া জিজ্ঞেস করলেন, জনাব আজকের না সেই লড়াইয়ের দিন ছিল? আপনি তো আমায় যাবার সময় বলে যাচ্ছিলেন আপনি লড়াইয়ের ময়দানে যাবেন। জি জনাব, আজকে সেই লড়াই কি হয়েছে? ফেরাউন বলল হয়েছে। বিবি আসিয়া বললেন, লড়াইয়ের ময়দানে কার জয় আর কার পরাজয়? ফেরাউন কিচ্ছু কয় না। কেমনে এই মুখ দিয়ে বলে যে মুসা জিতে গেছে আর আমি হেরে গেছি? আসিয়া তো নাসর। বলছিলাম জনাব, আজকের এই যুদ্ধে কে জিতলো আর কে হারলো কিচ্ছু বলে না ফেরাউন। বলে শুনছেন না, আপনার কি মাথা অন্যদিকে আছে? বলছি যে যুদ্ধে গিয়েছিলেন আপনি, কে জিতলো আর কে হারলো? ফেরাউন মাথাটা নিচু করে মৃদু স্বরে বলল, জানো আসিয়া, আজকে না মুসা জিতে গেছে। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না, আজকে না মুসা জিতে গেছে? তাহলে আর হারলে কে? আসিয়া জিজ্ঞেস করছে, বলছে হেরে গেল কে, পরাজিত হলো কে? ফেরাউন কিচ্ছু বলে না। নিজের মুখে পরাজয়টা স্বীকার করতে ফেরাউনের আরো কষ্ট। মুসা নবীর জয়ের কথাটা বলতে যত কষ্ট হচ্ছে, নিজের হেরে যাবার কথাটা বলতে তার চেয়ে জোরে বলেন। কি ছোট ভাই ঘুমোচ্ছ নাকি? হ্যাঁ হচ্ছে, কি ঘুমিয়ে দেরি করা যাবে না। বললেন জনাব, বলছি জিতে গেল কে সেটা তো বললেন না। ফেরাউন বলল, আজকে না আসিয়া, মুসা নবী জিতে গেছে। আর একটু মন খুলে বলেন। আসিয়া বললেন, আজকের লড়াইয়ের ময়দানে হারলো ফেরাউন, জয় হলো মুসা নবীর। যুগে যুগে সব সময় সত্যেরই জয় হয়, সত্যের জয় আমার আল্লাহ দান করেন, আর বাতিলের মাথায় আমার আল্লাহ পরাজয়ের টুপি পরিয়ে দেয়। আর একটু মন খুলে বলো। বিবি আসিয়া বলছেন, জয় সব সময় হকের হয়, পরাজয় সব সময় বাতিলের হয়। জয় সব সময় ইনসাফের হয়, আর বেইনসাফের সব সময় পরাজয় হয়। হাজিরিনে মাজলিস, আমার দিকে মন দিতে হবে। আল্লাহর রহমত যে আপনারা খুব ভালোভাবে আমার কথা নিতে পারছেন। চলুন, কি বলছিলাম? ও হ্যাঁ, ওর দিকে আবার মন চলে গেল তো। একটু একাগ্রতা ছাড়া না কথা বলে ঠিক মানসিক তৃপ্তিটা হয় না। যাক, তো এখনো শেষ হয়নি তো, আর একটুক্ষণ দাঁড়ান।
কি বলছো তুমি আসিয়া, তোমার মাথা ঠিক আছে? বিবি আসিয়া বললেন ইয়েস, আমি তো মাথা ঠিক রেখেই বলছি। বললেন আমার মাথা ঠিকই আছে। এই চেয়ারটা টেনে নেন, এই চেয়ারটা টেনে নেন, একজন তো অন্তত বসতে পারবেন। বললেন আমার মাথা ঠিকই আছে, আমার কিছু হয়নি। আসিয়া, তুমিও মুসাকে সমর্থন করছো? তুমি না আমার স্ত্রী, কেমনে তুমি পারলে আসিয়াকে সমর্থন দিতে? কেমনে তুমি পারলে আসিয়া মুসাকে সমর্থন দিতে? আল্লাহ পাকের বান্দি বিবি আসিয়া এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে ফিরআউনকে বললেন, জানাব আপনি আমায় কোন দৃষ্টিতে নেবেন জানি না, আমি মূসা নবীর উপরে কালেমা পড়েছি, মূসা নবীর দ্বীনকে বিশ্বাস করে নিয়েছি। এই ঘটনাটা তো আজকে নয়, আমি গোপনে গোপনে অনেক দিন আগেই তো কালেমা পড়েছি। বলা যায় আপনার সংসারে আসবার আগেও তো আমি একত্ববাদে বিশ্বাসী ছিলাম, কোনোদিন তো আপনার শয়তানিকে আমি সমর্থন যোগাইনি। আপনি নিজেকে খোদা বলে দাবি করেছেন, না 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 না, কোনোদিন আপনার এই দাবিকে তো আমি সমর্থন করিনি। অনেক আগেই তো আমি আসিয়া কালেমা বলি। আর একটু মন খুলে বলেন। বললেন আমার এই কালেমা, বললেন আমার এই কালেমা পড়াটা আজকের না ফেরাউন, এতদিন যেটা গোপনে রেখেছিলাম আজ আমি আমার ঈমানের প্রকাশ ঘটিয়ে দিলাম। আমি বুঝে গেছি। শুনছেন নাকি? ওরা আবার কালেকশন করতে বলতেছে, মানে সব আলহামদুলিল্লাহ একটা 38 দেখতে দেখতে। হ্যাঁ আজকে ঠান্ডা একটু কম আছে তো? না না, এমনি সামগ্রিকভাবেই ঠান্ডা কম। ঠান্ডাটা ওই কার্তিক মাসের 18-19 তারিখে যেভাবে এসেছিল ঠান্ডাটা অনেক কমে গেছে। বরং অন্যবার পয়লা অগ্রহায়ণে যতটা ঠান্ডা থাকে ততটা ঠান্ডা এখন নেই। আমার তো শুধু বয়ে বেড়াচ্ছি, গায়ে দেই নেই, বুঝতে পারেননি? এইটাই মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে যা আছে। হাজারিনে মজলিস শুনুন, আজ আমার শেষ হয়ে গেছে প্রায়। বলেন আমার এই কালেমা আজকের না, অনেক দিন ধরে আমি কালেমা লালন করে আসছি, বাট আমি তো গ্রেট শয়তানের ঘরে এতদিন ছিলাম, আমার কালেমা আমি প্রকাশ করতে পারতাম না। আজ আমি আমার কালেমাটাকে প্রকাশ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফিরআউন বলল, আসিয়া তুমি কি বলছো? তুমি বুঝে বলছো? আমি নিজেকে রব বলে মিশরে দাবি করেছি, খোদা বলে দাবি করেছি। তুমি যদি আমার খোদাইকে না মানো, মিশরের কেউ আমারে মানবে না। তুমি কি করছো তুমি জানো আসিয়া? আসিয়া বললেন, সব তো জেনে বুঝেই করছি, আমি তো অজ্ঞান না। কে আপনাকে মারলো আর কে আপনাকে মারলো না, আসিয়ার পড়ে গেল তাতে। আসিয়া শুধু এক আল্লাহতে বিশ্বাসী। আর একটু মন খুলে বললেন, আসিয়া তোমারে কি শাস্তি দিতে পারি জানো? আসিয়া বললেন, অনেক শাস্তি দিতে পারেন, আমার মৃত্যুদণ্ড দিতে পারেন, আমাকে মেরে ফেলতে পারেন, আমি বিশ্বাস করি। তো মারবেন, কালেমার উপরেই আমার মউতটা হবে। মারবেন, ঈমানের উপরে আমার মউত হবে। আমি মৃত্যুবরণ করতে রাজি। ফিরআউনের মতো শয়তান, ফিরআউনের মতো জালিমকে, ফিরআউনের মতো অত্যাচারীকে খোদা বলে মেনে নিতে রাজি নই। যেটা করার আছে আপনি করে দেন। আল্লাহু আকবার, সবাই বলেন। ফিরআউন অত্যাচারীদের ডাক দিল, জালিমদের ডাকলো, জাল্লাদদের ডাকলো, বললো আসিয়ার নিয়ে ফাঁকা মাঠে চলে যাও, আসিয়ার হাতে পায়ে পেরেক মারো। কি মারো? কোরআনের 30 পারা একটা আয়াত আছে, আল্লাহ বলতেছেন ও ফিরআউনা দিল আওতাদ, আল্লাহ বলতেছেন আর পেরেক ওয়ালা ফিরআউন, পেরেক ওয়ালা
পিছনে মন দেন না। পেরেকওয়ালা ফ্রাউন কেন বলতেছে জানেন? পেরেকওয়ালা বলার কারণ ওইটা। কি কারণ? ফেরাউন আসিয়ার শরীরে পেরেক ঠুকেছিল, পেরেক ঠোকার নির্দেশ দিয়েছিল। আল্লাহ পাকের বান্দি বিবি আসিয়াকে যখন পেরেক ঠুকে দেওয়া হচ্ছিল, আসিয়ার ডান হাতে যখন পেরেক মারা হচ্ছিল, আল্লাহর বান্দি আসিয়া তখন জিন্দা। ও বাবাজিরা ভাইরা, ওরা পেরেক ঠুকছিল আর বলছিল, আসিয়া তুমি যদি কালেমা পড়া বন্ধ করে দাও, ফেরাউনকে যদি রব বলে মেনে নাও, পেরেক ঠোকা বন্ধ হয়ে যাবে। বিবি আসিয়া বললেন, তোমরা আমার শরীরে পেরেক ঠুকে দিতে পারো? না 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 না, এরপরও আমি আসিয়া ফেরাউনের মতো শয়তানকে কখনোই আমি রব বলে মেনে নিতে পারবো না। বিবি আসিয়ার বাম হাতে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, ডান পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, বাম পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, একজন মানুষের জিন্দা অবস্থায় এতগুলো পেরেক তার শরীরে ঠুকে দেওয়া হলো। এরপরেও বিবি আসিয়ার জবান দিয়ে শুধু বার হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বিবি আসিয়ার জবান দিয়ে বার হচ্ছিল, ফেরাউনের জালিমরা, ফেরাউনের জাল্লাদরা, ফেরাউনের অত্যাচারীরা, তোমরা আমার ডান হাতে, আমার বাম হাতে, আমার ডান পায়ে আর বাম পায়ে শুধু না, আমার শরীরে পেরেক ঠুকতে ঠুকতে আমার তামাম দেহে যদি তোমরা পেরেক ঠুকে দাও, সর্বোপরি আমি আল্লাহর বান্দি আসিয়া আমার সর্বাঙ্গে পেরেক ঠোকার পরেও তোমরা যদি আমার কালিজাতেও পেরেক ঠুকে দাও, তবু আমি আসিয়া আমার আল্লাহর উপর থেকে, আমার আল্লাহর উপর ঈমানের জায়গা থেকে সরব না। আমার নবী মুসার প্রতি ঈমানের জায়গা থেকে সরব না। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়া বন্ধ করব না। আর পেরেক ঠুকতে ঠুকতে যদি আমার কালিজা পর্যন্ত পেরেক ঠুকে দাও, তবুও তো আমি ফেরাউনের মতো শয়তানকে কখনোই খোদা বলে মানব না। ফেরাউন এসে গেল ইতিমধ্যে, এসে বলল, শোনো আসিয়াকে নামাও। নামিয়ে মরুভূমির গরম বালিতে শুইয়ে দাও, আর আসিয়ার বুকের উপরে একটা বিরাট বড় পাথর চাপিয়ে দাও। এইটা ওই 20-30 টাকায় যে বিবি আসিয়ার জীবনী পাওয়া যায়, আমি ওই বই পড়ে বলছি না, বলো সচরাচর এই ওয়াজ নসিহতের মজলিসগুলোতে যেসব বই পাওয়া যায় না, আমার খুব একটা বিশ্বাস হয় না। রং চং দিয়ে অনেক কিছু ওতে লেখা থাকে। আসিয়াকে নামিয়ে দেওয়া হলো, নামিয়ে মরুভূমির বালুর উপরে শুইয়ে দেওয়া হলো। মরুভূমির গরম বালুতে না চামড়া পুড়ে যাবে, গ্রীষ্ম প্রধান দেশে আপনি হাঁটতে পারবেন না খালি পায়ে। রৌদ্রের সময় আপনি মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে পারবেন না, পায়ে ঠোলা পড়ে যাবে, ঘা বেরিয়ে যাবে। একদিক দিয়ে চামড়া তো পুড়ছে গরম বালুতে, আর একদিক দিয়ে ওরা বুকে, আসিয়ার বুকে বক্ষে পাথর চাপিয়ে দেবে বলে বিরাট একটা পাথর সবাই মিলে টানাটুনি করছে। আর আসিয়া তখন আল্লাহরে ডাক দিয়ে বলছেন, কোরআনের সূরা তাহরিমের একদম শেষের দিকে আছে, বিবি আসিয়া তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রতি ঈমান আনয়নের কারণে আমি আসিয়া, আমার উপরে এত অত্যাচার করা হলো, আমার উপরে এত জুলুম তো করা হলো,
এত নিপীড়ন আমার প্রতি চালানো হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাত দুটোতে পেরেক ঠুকে দেওয়া হলো, আমার পা দুটোতে পেরেক ঠুকে দেওয়া হলো আল্লাহ, এতেও তো ওরা শান্ত হলো না। ওরা আমাকে মরুভূমির গরম বালুতে শুইয়ে দিয়ে প্রকাণ্ড একটা পাথর টানাটুনি করে চেষ্টা করছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়ার। ও রব্বুল আলামিন আল্লাহ, আসিয়া এত নির্যাতন যদি আপনার রেজামন্দির জন্য সহ্য করে থাকে, আপনার বান্দি আসিয়া যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এত অত্যাচার সহ্য করে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ, তামাম জিন্দেগি আমি ফেরাউনের মতো শয়তানের সংসার করে গেলাম আল্লাহ, কিন্তু আপনার প্রতি ঈমান কখনো হারালাম না, আপনার প্রতি ঈমান কোনোদিন দুর্বল হলো না। আল্লাহ, আসিয়ার এই দেহটা যদি জান্নাতে যাবার মতো উপযুক্ত দেহ হয়, আল্লাহ আসিয়া চায় না এই দুনিয়াতে আর থাকতে চায় না। ও রব্বুল আলামিন, আপনার বান্দি আসিয়ার আবেদনকে মঞ্জুর করে দিয়ে আল্লাহ তাআলা আসিয়ার জীবনের এই কষ্টের বিনিময়ে রব্বিবনি লি ইনদাকা ফিল জান্নাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার বান্দি আসিয়ার জন্য আপনার জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেন। আল্লাহর বান্দি আসিয়ার আবেদন আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিলেন। ও বাবাজিরা বাইরা, আল্লাহর বান্দি আসিয়া তার আবেদন মঞ্জুর হয়ে গেল। ওরা তখনও পাথর টানাটুনি করে। আল্লাহর ফেরেশতা আজরাইল চলে এলেন। আজরাইল এসে বললেন, আল্লাহর বান্দি আসিয়া, আর আপনাকে কষ্ট করা লাগবে না, আমি আজরাইল এসে গেছি। এই মুহূর্তে আপনার জান কবজ হয়ে যাবে। আপনার জান কবজ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে চলে যান। আজরাইল জান ছিনিয়ে নিলেন। ওরা আসিয়ার দেহের উপরে পাথর চাপিয়ে দিলে, তখন আসিয়া নেই। আসিয়া কোথায়? বলেন কোথায়? আসিয়ার দেহ কই? দেহ কম পাচ্ছে নাকি? হয়ে গেছে আমার হজ করা। তো বললেন, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। ঘরও বানিয়ে দিলেন। আসিয়ার জানও কবজ হয়ে গেল, আসিয়া জান্নাতেও চলে গেল। আসিয়ার দেহ তখন দুনিয়ায় পড়ে। তাফসীরকারকরা লিখেছেন, আর আসিয়া ততক্ষণে জান্নাতে, ওয়াহিয়া তাকুল ওয়া তাশরাব, আসিয়া জান্নাতের ফল খাচ্ছেন আর জান্নাতের পানি পান করছেন। এই রকম একটা সুন্দর জীবন আপনি কায়েম করুন। আপনার দেহ মরে পড়ে থাকবে দুনিয়ায়। কেউ লাশ নিয়ে টানবে, কেউ কাফন আনতে যাবে। কথা শুনছেন? কেউ লাশ নিয়ে টানতে থাকবে আর কেউ কাফন আনতে যাবে। কেউ করবে কবর, কেউ কাটবে বাঁশ, আর কেউ অতিথিদের জন্য রান্না বান্না। আর খুব আপনজনরা লাশের আশপাশে শুধু চোখের পানি ফেলবে। এমন একটা সুন্দর জীবন বানান, আর আপনি ততক্ষণে জান্নাতে চলে যাবেন। ওই জান্নাত থেকে আপনার দেহ নিয়ে এরা কি করছে, ওই দৃশ্যটা আপনি জান্নাত থেকে দেখবেন। এই দুনিয়া না ভাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়াটা তো ধোঁকার জায়গা। কি জায়গা?
একতলা বাড়ি হলে মন চাইবে আর একতলা, 1 বিঘে জমি হলে মন চাইবে, বলুন বলুন চাহিদা। বাড়ির ভাবিরে 1 ভরি সোনা কিনে দেবেন, ওর মন চাবে? আর চাবে না তো। 2 ভরি কিনে দেবেন, ও 4 ভরি চাবে। 5 ভরি কিনে দেবেন, ও 10 ভরি চাবে। 10 ভরি দেবেন, ও চাইবে আর 10 ভরি হোক। দুনিয়া দুনিয়া মানুষের সাথে শুধু ধোকাই দেয়। হাজিরিন, বক্তব্য শেষ। একটু বাড়িয়ে রেখেছিলেন কোথায়? ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের মাকে ওরা এসে যখন জিজ্ঞেস করলো, বললো মারিয়াম তোমার বাপ ভালো ছিল, মা ভালো ছিল, তোমার মতো কলঙ্কিনীর জন্ম হলো তাদের ঘরে। নাউজুবিল্লাহ। মা মারিয়াম বললেন বাচ্চা কি করে হয়েছে আমি বলতে পারবো না, ওই বাচ্চাকে জিজ্ঞেস করেন। ইশারা করে দিলেন বাচ্চার দিকে। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। 16 পারা সূরা মারিয়ামে আল্লাহ কথা বলতেছেন। ওরা বলল মারিয়াম যে বাচ্চাটা এত ছোট সে কেমনে কথা কয়? তোমাকেই বলতে হবে বাচ্চা কেমনে হলো। মা মারিয়ামকে ওরা যখন বিরাট চাপ সৃষ্টি করছিল, বিরাট প্রেসার ক্রিয়েট করছিল, আল্লাহ বলেন তখন আমি আমার নবী, বাচ্চা নবী হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলাম। আমার ঈসার জবান খুলে দিলাম। আর আমার ঈসা তখন বলতে লাগলো কল ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম তখন বলতে লাগলেন শোনো, আমাকে তোমরা অনেকেই জারজ বলছো, আসলে আমি জারজ টারজ না, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমায় কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। আমি জারজ সন্তান হলে আল্লাহ আমাকে কিতাবও দিতেন না, নবীও বানাতেন না, কারণ কোন জারজ সন্তানদের আল্লাহ নবী বানায় না। ঈসা আলাইহিস সালাম নিজেই জবাব দিচ্ছেন। এরপরে বললেন ওয়াজআলানি মুবারাকান, আমারে জানো আল্লাহ মুবারক বানিয়েছেন। তোমরা জানো কি আল্লাহ আমারে বরকতময় বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানে যাই আমার ওসিলায় আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বরকত নাযিল করে। আর একটু মন খুলে বলেন, শোনো আমি যদি জারজ সন্তান হতাম, ঈসা নবী সেদিন বুঝিয়েছিলেন আমি জারজ সন্তান হলে আমার ওসিলায় আল্লাহ বরকত নাযিল করতেন। জারজ সন্তানরা মানব সমাজের জন্য কখনো কল্যাণ ডেকে আনে না, এইটা মুখস্থ রাখবেন। জারজ সন্তান মানুষের জন্য অকল্যাণ ডেকে আনে, অমঙ্গল ডেকে আনে। জি, জারজ সন্তানরা বরকত ডেকে আনে না, জারজ সন্তানেরা মানুষের জন্য হরকত ডেকে আনে, অস্থিরতা ডেকে আনে। নাউজুবিল্লাহ বলো। জেনা আল্লাহ এমনি হারাম করিনি ভাই সাহেব, মদও তাই। একটা একটা বিষয় নিয়ে আপনাদের এক একদিন আলোচনা শুনতে হবে। ইসলাম কেন এইগুলোকে হারাম বলেছে যদি আপনি কোরআন আর হাদিস দিয়ে না শোনেন আপনার মাথায় তো ঢুকবে না। এইগুলো কি কি নিষেধ আছে ইসলামে আপনি জানেন, প্লিজ পায়ে ধরে বলছি এইগুলো জীবন থেকে বর্জন করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আমিন, বলেন না আমিন। আর এই যে ছেলেগুলো মিলে এই মজলিসের ইন্তজাম করে, মোটামুটি কত ঘর হবে এটা, কত ঘর মিলে এই মজলিসটা? 30-40 ঘর হবে আনুমানিক বলছে ওরা। তো আপনারাই তো করেন এবং প্রতি বছর আপনারা একটা পয়সা দেন, নিশ্চয়ই দেন। আপনাদের জীবন এই মজলিসের ওসিলায় পরিবর্তন হোক। বলুন আমিন, বলুন না আমিন। কে কি করছে, লোকে কি করছে আপনার দেখবার দরকার নেই। আপনি সোজা হন, আপনার পরিবার সোজা হোক। প্রথম যদি পরিবারটাকে সোজা করেন, তারপরে পাশের বাড়ির লোককে সোজা করা যায় কি দেখবেন। এইভাবে একদিন সমাজের পরিবর্তন আসবে। আর আপনার যদি কখনো মনে হয় যে সবাই করতেছে তা আমিও করছি, কি করব? স্রোতে গা ভাসিয়ে দেন না, পাপের স্রোতে গা ভাসিয়ে দিয়েন না। এই মজলিস প্রতি বছর হয়, আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাক। বলেন আমিন।